শিখে মাদ্রাসায় পড়ে, নামাজি হয়, ভালো হয়, ওরে নিয়েও ক্রিটিসাইজ শুরু করে। কি করবে মাদ্রাসায় পড়ে, কেন বড় হয়ে কিছু করবে না? না, পারবে না। যখন পারিয়েছে হিংসার বসে তখন বলে পাশ করলে কি হবে, চাকরি হবে না। চাকরি হয়ে গেছে, এবার বলে চাকরি হয়েছে তো কি হয়েছে, বেতন হবে না। আবার শোনে যে বেতনও যখন হয়ে গেছে তখন আর কি কিছু বলার আছে, বলে বেশি দিন চাকরি টিকবে না। এই যে হিংসা। ইসলামের বিজয় থামিয়ে রাখা যাবে না। আপনি ইসলামের সঙ্গে থাকলে আপনি সৌভাগ্যবান, আপনি যদি না থাকেন তাও ইসলামের বিজয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহের 6 নম্বর আয়াতে এভাবে বলছেন, وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ السَّوْءِ عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا الله أكبر رب العالمين বলেন ويعذب المنافقين والمنافقات মুনাফিক নরনারী যারা রয়েছে, ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত মুশরিক নরনারী যারা রয়েছে, যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করে, এরা মুনাফিক এবং মুশরিক হয়। আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে মন্দ ধারণাকারী যারা, তারা হলো মুশরিক এবং মুনাফিক। দায়রাতুস সাউ অমঙ্গল তাদেরকে ঘিরে ধরে রেখেছে। যারা ইসলাম, আল্লাহ, রাসূল এগুলি সম্পর্কে যারা খারাপ ধারণা করে, তাদেরকে অমঙ্গল ঘিরে ধরে রাখবে সব সময়। গদিবাল্লাহু আলাইহিম তাদের উপর আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে থাকবেন। এজন্য খুবই সাবধান। ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহর রাসূল সম্পর্কে ধারণা যেন আপনার পজিটিভ থাকে। যদি আপনার ধারণা নেগেটিভ হয়ে যায়, গদিবাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হয়ে যাবেন। ওয়ালানাহুম এবং লানত করবেন আল্লাহ তাআলা। আল্লাহ যদি লানত করে তাহলে তার চাইতে কপাল পোড়া আর হতে পারে না। ওই সময় রাসূলুল্লাহর যুগে কিছু মুনাফিক মুশরিক, ওই যে হুদায়বিয়ার সন্ধির সময় তারা বলেছিল মুহাম্মদ লাঞ্ছিত হবে, ফিরে আসবে, বিজয় হতে পারবে না। এইভাবে ধারণা করার কারণে, ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ধারণা খারাপ রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছেন আর তাদের প্রতি লানত দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম আল্লাহ বলেছেন শুধু তাই নয়, তাদের জন্য জাহান্নাম রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। ওয়াসাআত মাসীরা কতই না নিকৃষ্ট ওই জাহান্নাম। এজন্য মুশরিক মুনাফিকদের জন্য সাবধানতার বাণী সূরা ফাতহের এই 6 নম্বর আয়াত। কখনো ইসলাম সম্পর্কে কুধারণা, খারাপ মন্তব্য, চিন্তা ভাবনা করা যাবে না। তাফসিরে মুনাফিক এবং মুশরিকরা হুদায়বিয়ার সময় কি ধারণা করেছিল সেটা ওপেন করে দেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে। তারা ভেবেছিল যে মুসলমানেরা নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা আল্লাহর প্রতিশ্রুতির উপর সন্দেহ করেছিল, অথচ আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে প্রতিশ্রুতি দিয়েছে
মুমিনরা কোনো যেন চিন্তা করে না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, মুমিনদের সঙ্গে সব সময় আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। ইবনে কাসিরে এসেছে জন্না সাওয়ের ব্যাখ্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক যারা তারা বলেছিল মুহাম্মদ এর মুশরিকদের হাতে বন্দী হবেন, নাউজুবিল্লাহ। তারা কি বলছিল? মুহাম্মদ এর মুশরিকদের হাতে বন্দী হবে। এখনো কিছু মানুষ দেখবেন যারা মুশরিক টাইপের, মুনাফিক, ইসলাম ভালো লাগে না। ইসলামের পক্ষে যদি কথা হয়, যদি কেউ বলে যে ইসলামের বিজয় হবে, ইসলাম সামনে ভালো কিছু করবে, ইসলামী হুকুমত আসবে, তাহলে এরা বলে যে অসম্ভব, এ কখনো হবে না। এ কত বড় হতভাগা আর কপাল পোড়া। অন্তত ইসলামের ভালোবাসা মহব্বত যদি অন্তরে থাকে, মুসলিম হিসেবে বলা উচিত আল্লাহ কবুল করেন, ঠিক কিনা বলেন? এরকম বলে। সমাজে কিছু মানুষ দেখবেন যে কোনো ছেলেপেলে যদি কোরআন শিখে মাদ্রাসায় পড়ে, নামাজি হয়, ভালো হয়, ওরে নিয়েও ক্রিটিসাইজ শুরু করে, কি করবে মাদ্রাসায় পড়ে, কেন বড় হয়ে কিছু করবে না? না, পারবে না। যখন পারিয়েছে হিংসার বসে তখন বলে পাস করলে কি হবে, চাকরি হবে না। চাকরি হয়ে গেছে, এবার বলে চাকরি হয়েছে তো কি হয়েছে, বেতন হবে না। আবার শোনে যে বেতনও যখন হয়ে গেছে তখন আর কি কিছু বলার আছে, বলে বেশি দিন চাকরি টিকবে না। এই যে হিংসা। ইসলামের বিজয় থামিয়ে রাখা যাবে না। আপনি ইসলামের সঙ্গে থাকলে আপনি সৌভাগ্যবান, আপনি যদি না থাকেন তাও ইসলামের বিজয় হবে। রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ইসলামের বিজয় ঘটিয়ে দেখিয়েছেন। এই জন্য যারা জন্নাসাও, যারা মুশরিক, তারা বলেছিল যে মুহাম্মদ মুশরিকদের হাতে বন্দী হবে, কিন্তু বাস্তবে বিজয় এসেছে, ফলে তাদের এই ধারণা তাদের উপরে চলে গেছে, কারণ তাদেরই পরাজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। তাফসীরে তাবারিতে আলাইহিম দাইরাতুস সাও এর মানে এসেছে যে যারা মুসলমানদের পরাজয় চেয়েছিল, যে মুসলমানরা যেন পরাজিত হয়, কিন্তু সেই পরাজয় এসে ওই মুশরিক মুনাফিকদের ভাগ্যে জুটেছিল। এই জন্য আল্লাহ সম্পর্কে বান্দার ধারণা সব সময় পজিটিভ হবে, ইসলাম সম্পর্কে মুসলিমের ধারণা সব সময় পজিটিভ হবে, রাসূলুল্লাহ সম্পর্কে মুসলিমের ধারণা সব সময় পজিটিভ হবে। যে বান্দার ধারণা যেমন, সেই বান্দার সঙ্গে আল্লাহ ঠিক তেমন আচরণ করবে। যে বান্দার ধারণা যেমন, আল্লাহ তাকে সেই ধারণা অনুযায়ী, চাওয়া অনুযায়ী তাকে পুরস্কৃত করবেন। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, আমি আমার আল্লাহ, নবী বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার ধারণার সাথে আছি। আনা ইনদা যন্নি আবদি বি, বুখারীর বর্ণনায় হাদিস, বান্দা যদি আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখে, আল্লাহ তার জন্য ভালো করবেন, আর মন্দ ধারণা রাখলে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য মন্দই করবেন। তাহলে সারা জীবন যদি আপনি ইসলামের বিরুদ্ধেও থাকেন, আমল তেমন করতে পারেন নাই, সারা জীবন চলে গেল, একেবারে শেষে গিয়ে কোনো বান্দা যদি আল্লাহর ওপর পজিটিভ ধারণা নিয়ে দুনিয়া থেকে যায়, এই হাদিস বলে দিচ্ছে পজিটিভ ধারণা থাকার কারণে আল্লাহ যদি চাহে তো তাকে মাফ করলেও করতে পারে। কিন্তু ধারণা যদি নেগেটিভ থাকে তাহলে মাফ পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু তওবা করে যেতে হবে মৃত্যুর আগে। তওবা যদি তাকদিরে জোটে তাহলে আল্লাহ তাকে মাফ করতে পারে। এই জন্য বাস্তবতার সঙ্গে মিল দেখেন এই আয়াতের সঙ্গে। আজও বহু মানুষ ইমানের দাবি করে কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সম্পর্কে সন্দেহ রাখে। ইমানদার দাবি করে কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সম্পর্কে তার ধারণা ভালো নয়। কেউ ভাবে ইসলামী জীবনযাপন করলে দুনিয়ার জীবন আমি হারাবো, দুনিয়াতে স্মার্ট লাইফ লিড করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?
আছে আছে কেউ আছে যে দুনিয়ার সুন্দর লাইফস্টাইল আমি পালন করতে পারবো না যদি আমি ইসলাম মানি, নাউজুবিল্লাহ। বরং ইসলাম যারা মানে, যারা নামাজি, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, তারাই হচ্ছে প্রকৃত স্মার্ট, ঠিক কিনা বলেন? সম্মানিত সুদীপ, এই জন্য ইসলামী জীবনযাপন করলে দুনিয়া হারাবে তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, তিনি ছিলেন স্মার্ট। ইসলামী জীবনযাপন করার কারণে তিনি কিন্তু স্মার্ট হয়ে গেছেন। সারা পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত যাকে মডেল মানবেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কেউ কেউ ভাবে যে যাকাত দিলে গরিব হয়ে যাব। নাউজুবিল্লাহ কোন? যাকাত দিলে কি গরিব হয়ে যাবে না সম্পত্তি বাড়বে? যারা এটা মনে করে তারা হলো ন্যারো মাইন্ডেড। বিগ মাইন্ডেড হওয়া লাগবে আমাদেরকে। যিনি দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এজন্য ইসলামী অনুশাসনে আপনার জীবন সুন্দর হবে, দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। এই জন্যই জান্নাত ছাও সম্পর্কে আল্লাহ এই ব্যাখ্যাই করেছেন, যারা যাকাত নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে এরকম নেগেটিভ ধারণা থাকে তারাই হলো জান্নাত ছাও। আর তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের কিন্তু লানত। আল্লাহর লানত যদি থাকে তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা, প্রতিটি কঠিন মুহূর্তে তার সাহায্যের প্রত্যাশা করাই হলো এই আয়াতের মূল শিক্ষা। প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহর সাহায্যের প্রত্যাশা করবে একজন প্রকৃত মুমিন। এই জন্য আল্লাহ সম্পর্কে বান্দার ধারণা সব সময় পজিটিভ হবে। ইসলাম সম্পর্কে মুসলিমের ধারণা সব সময় পজিটিভ হবে। রাসূলুল্লাহ সম্পর্কে মুসলিমের ধারণা সব সময় পজিটিভ হবে। যে বান্দার ধারণা যেমন, সেই বান্দার সঙ্গে আল্লাহ ঠিক তেমন আচরণ করবে। যে বান্দার ধারণা যেমন, আল্লাহ তাকে সেই ধারণা অনুযায়ী, চাওয়া অনুযায়ী তাকে পুরস্কৃত করবেন। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, আমি আমার আল্লাহ, নবী বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার ধারণার সাথে আছি। আনা ইনদা যন্নি আবদি বি। বুখারীর বর্ণনায় হাদিস, বান্দা যদি আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখে আল্লাহ তার জন্য ভালো করবেন, আর মন্দ ধারণা রাখলে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য মন্দই করবেন। তাহলে সারা জীবন যদি আপনি ইসলামের বিরুদ্ধেও থাকেন, আমল তেমন করতে পারেন নাই, সারা জীবন চলে গেল, একেবারে শেষে গিয়ে কোনো বান্দা যদি আল্লাহর ওপর পজিটিভ ধারণা নিয়ে দুনিয়া থেকে যায়, এই হাদিস বলে দিচ্ছে পজিটিভ ধারণা থাকার কারণে আল্লাহ যদি চাহে তো তাকে মাফ করলেও করতে পারে। কিন্তু ধারণা যদি নেগেটিভ থাকে তাহলে মাফ পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু তওবা করে যেতে হবে মৃত্যুর আগে। তওবা যদি তাকদিরে জোটে তাহলে আল্লাহ তাকে মাফ করতে পারে। এই জন্য বাস্তবতার সঙ্গে মিল দেখেন এই আয়াতের সঙ্গে। আজও বহু মানুষ ইমানের দাবি করে কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সম্পর্কে সন্দেহ রাখে। ইমানদার দাবি করে কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সম্পর্কে তার ধারণা ভালো নয়। কেউ ভাবে ইসলামী জীবনযাপন করলে দুনিয়ার জীবন আমি হারাবো, দুনিয়াতে স্মার্ট লাইফ লিড করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আছে আছে কেউ আছে যে দুনিয়ার সুন্দর লাইফস্টাইল আমি পালন করতে পারবো না যদি আমি ইসলাম মানি, নাউজুবিল্লাহ। বরং ইসলাম যারা মানে, যারা নামাজি, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, তারাই হচ্ছে প্রকৃত স্মার্ট, ঠিক কিনা বলেন? সম্মানিত সুদীপ, এই জন্য ইসলামী জীবনযাপন করলে দুনিয়া হারাবে তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, তিনি ছিলেন স্মার্ট।
ইসলামী জীবন যাপন করার কারণে তিনি কিন্তু স্মার্ট হয়ে গেছেন। সারা পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত যাকে মডেল মানবেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কেউ কেউ ভাবে যে যাকাত দিলে গরিব হয়ে যাব। নাউজুবিল্লাহ কোন? যাকাত দিলে কি গরিব হয়ে যাবে না সম্পত্তি বাড়বে? যারা এটা মনে করে তারা হলো ন্যারো মাইন্ডেড। বিগ মাইন্ডেড হওয়া লাগবে আমাদেরকে। যিনি দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এজন্য ইসলামী অনুশাসনে আপনার জীবন সুন্দর হবে, দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। এই জন্যই জান্নাত ছাও সম্পর্কে আল্লাহ এই ব্যাখ্যাই করেছেন, যারা যাকাত নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে এরকম নেগেটিভ ধারণা থাকে তারাই হলো জান্নাত ছাও। আর তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের কিন্তু লানত। আল্লাহ লানত যদি থাকে তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা, প্রতিটি কঠিন মুহূর্তে তার সাহায্যের প্রত্যাশা করাই হলো এই আয়াতের মূল শিক্ষা। প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহর সাহায্যের প্রত্যাশা করবে একজন প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত সৈন্য এবং নিয়ন্ত্রণ হলো আল্লাহ রব্বুল আলামিনের হাতে। সব বাহিনী যা কিছু আছে আসমান জমিনে সব যার হাতে। তিনি কে? ফেরেশতা কার তৈরি? কথা বলেন, মানুষ কার তৈরি? তারপরে প্রকৃতি, এটা কার তৈরি? কখনো কখনো দেখবেন যে আমরা শুনি যে এগুলো সব প্রাকৃতিকভাবে হয়ে গেছে, প্রকৃতির দান। এই প্রকৃতি কার দান? প্রকৃতি কার দান? আল্লাহ। তাহলে এমনি এমনি হয় না, একজন ক্রিয়েটর আছে। এই ক্রিয়েটর হলেন আমাদের মালিক আল্লাহ তাআলা। তার নির্দেশেই পাহাড় ধস হয়, সাগর ফেটে যায়, ফেরেশতারা অবতীর্ণ হয়। তিনি বলার সঙ্গে সঙ্গে সব কিছু ঘটে যায়। ইবনে কাসিরে এসেছে, আল্লাহর সৈন্য বলতে কেবল মানব বা ফেরেশতা নয়, বাতাস, বৃষ্টি, এমনকি পোকামাকড় পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের সেনা হতে পারে। জুনুদুন শব্দের অর্থ হচ্ছে সেনা। কেমন করে সেনা হয়? পোকামাকড়। দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বনী ইসরাইলের কাহিনীর দিকে আমরা একটু যাই। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা এটা তুলে ধরেছেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দুফাতিআ ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বনী ইসরাইলদের সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফিরআউন বেয়াদবি করেছিল। ওই জাতি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। এজন্য আল্লাহ তাদের উপর কিভাবে বাহিনী পাঠিয়েছিল আল্লাহ আয়াতের মধ্যে বললেন, আমি তাদের উপর পাঠালাম বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত। এগুলির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা 5টি উপায়ে তাদেরকে শাস্তি দিয়েছেন। এই যে নিদর্শন আল্লাহ আমাদের সামনে তুলে ধরলেন, তবুও তারা উদ্ধত হলো। তারা ছিল এক অপরাধী জাতি। কিভাবে আল্লাহ বলেছেন দেখেন, তুফান 1 নম্বর হলো বন্যা দিয়েছে। প্রথম শাস্তি ছিল ভয়াবহ বন্যা। হযরত মূসা নবী আলাইহিস সালাম
ফেরাউনকে দাওয়াত দিল, কিন্তু সে অহংকার করে বসলো, না না, আমি তো নিজে রব দাবি করি, তোমার রবকে মানি না। অহংকার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন নীলনদকে ফুলে ফেপে সারা মিশরকে ভাসিয়ে দিলেন। মানুষ, ফসল, ঘর, পশু সব কিছু হারায়া ফেলল। নীলনদ কেমনভাবে ফুলিয়ে দিলেন, একেবারে বন্যায় সব কিছু চলে গেল। কিন্তু আল্লাহর কুদরত হলো, মিশরের ওই যে ফেরাউনের দলবল ভেসে গেল তাদের সব, কিন্তু পাশেই ছিল বনি ইসরাইল মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, তাদের কোনো কিছু হয় নাই। আল্লাহু আকবার কম, আল্লাহর কি কুদরত। এই বন্যা দেওয়ার পরে তাদের শিক্ষা হলো না, দৌড়াদৌড়ি করে এসে বলল, মুসা এবার একটু দোয়া করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার রবের কাছে দোয়া করো। মানে কাহিনী হলো, রাত্রিবেলা লোকজন এসে ফেরাউনকে বলছে, তুমি তো আমাদের রব, তো একটা ব্যবস্থা করো, এই বন্যা থেকে আমাদের বাঁচাও। কিন্তু বন্যা থেকে বাঁচানোর ক্ষমতা কি ফেরাউনের আছে? আদৌ কি আছে? না। এবার গভীর রাত্রে গোপনে গোপনে মুসা নবীর কাছে গেছে, যাই কয় যে এইবারের বেলা বাঁচাও, তোমার আল্লাহরে বলো, বলে এইবারের বেলা কি করো, আমাদেরকে বাঁচাও। কাকুতি মিনতি করে যখন পড়ে গেলেন, মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। ও প্রভু, আমাদের গজব উঠায় নাও, আমাদের থেকে শাস্তি দূর করে দাও, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাসী হয়ে যাব, ইমানদার হয়ে যাব আমরা সবাই। এরাও কথা দিছে যে ইমান আনবে, তুমি উঠায় নাও। এবার বন্যা ভালো হয়ে গেল, কিন্তু তারা শোনে না, আবার একই কাজ শুরু করলো। আল্লাহ রব্বুল আলামিন ওয়াল জারাদা, এবার তাদেরকে শাস্তি হিসাবে পঙ্গপাল পাঠায় দিলেন। পঙ্গপাল এমনভাবে আসলো, তখন তারা আর কোথাও যেখানে যায় সেখানে পঙ্গপাল। এই পঙ্গপাল তাদের ফসল সব কিছু খেয়ে শেষ করে দেয়, এমনকি কাঠ পর্যন্ত ওই পঙ্গপাল খেয়ে নেয়। যেখানে সবুজ শাকসবজি গাছপালা থাকে সেখানে গিয়ে পঙ্গপাল, অসংখ্য পঙ্গপাল গিয়ে ঢেকে নেয়, কিচ্ছু খেতে পারে না। কতটা অসহায় হয়ে গেছিল দেখে। এই জাতিকে আল্লাহ এই শাস্তিগুলি দিয়ে কোরআনে কোট করলেন যে কিয়ামত পর্যন্ত মানুষ যেন এখান থেকে শিখে যে আমার হুকুমের বাইরে চলে গেলে অহংকার করলে কি হয়। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরে এসেছে, তারা যখন পঙ্গপাল তাড়ানোর চেষ্টা করে, তখন আল্লাহর হুকুমে ওই পঙ্গপাল আরো বেশি বৃদ্ধি হয়ে যায়, কমাতে তো পারে না, আরো বেশি বেড়ে যায়। তখন অসহায় হয়ে আবার কি করে, এসে হাতে পায়ে ধরে আবার ক্ষমা চায়। এরপরে না শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুম্মালা, পোকা দিলেন, উকুন দিলেন। উকুন কি অবস্থা লক্ষ্য করেন, এ পিচ্ছি পিচ্ছি উকুন দিয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কত ছোট ছোট উকুন, এই উকুনের যন্ত্রণায় তারা আর বাঁচে না। এত ছোট ছোট ক্ষুদ্র পোকা তাদের শরীর, কাপড়, খাদ্য সব জায়গায় ছেয়ে ফেলেছিল। শরীরে উকুন, কাপড়ে উকুন, খাদ্যে উকুন, ঘুমাতে পারে না উকুন, খেতে পারে না উকুন, জীবন হয়ে গেল দুর্বিষহ উকুনের যন্ত্রণায়। নিজেকে খোদা দাবি করা ফেরাউন অসহায় উকুনের কাছে। চিন্তা করেন রবের কি কারিশমা। অসহায় হয়ে দুর্বিষহ জীবন। তাবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পোকা তাদের গম এবং জবের মধ্যে ঢুকে সব কিছু ধ্বংস করে দেয়, সব কিছু শেষ করে দেয়। উকুন তাদের জীবন দুর্বিষহ করে দেয়। তারপরেও যখন শোনে না, আল্লাহ পরবর্তীতে ব্যাং দিয়ে দিলেন। ব্যাং, আল্লাহর আদেশে ঝাঁকে ঝাঁকে ব্যাং এসে পুরা মিশর ভরে গেল। রান্নার হাঁড়ির মধ্যে ব্যাং, পানিতে ব্যাং, বিছানায় ব্যাং, এমনকি তাদের খাবারের পাত্রের মধ্যে পর্যন্ত ব্যাং ঢুকে থাকে। কি একটা অবস্থা!
অসহায় হয়ে গেল ফেরাউন। খোদা দাবি করা ফেরাউন অসহায়। এরপরে 5 নম্বর হলো দম, রক্ত। পানির মধ্যে রক্ত, কি করে পানি খাবে? রান্না করবে রক্ত, যেখানে যায় রক্ত, উপায় নাই, উপায় নাই। অথচ বনী ইসরাইলের লোকজন যখন পানি তুলতে যায় কি সুন্দর ফ্রেশ পানি, আর যখন মিশরীয়রা পানি তুলতে যায় একই পানি তারা তুলতে গেলে রক্ত হয়ে যায়। আল্লাহর কি কুদরত, কি কারিশমা দেখে। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো আল্লাহর সেনাবাহিনী শুধু মানুষ আর ফেরেশতা নয়। বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত সবই হলো জুনুদ, আল্লাহর সৈন্যবাহিনী। এরা আল্লাহর হুকুম পালন করেছে। সুতরাং আল্লাহর হুকুমের বাইরে গেলে যে কাউকে আল্লাহ তাআলা ছোট থেকে ছোট ক্ষুদ্র প্রাণী দিয়া পর্যন্ত শিক্ষা দিয়েছে। নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ঠিক করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের শক্তি কোনো কাজের নয়, আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার কাছে। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে জানাতে চাচ্ছে। এই জন্য আল্লাহ যাকে চান তার মাধ্যমে শিক্ষা দেন, যাকে চান তার মাধ্যমেই ধ্বংস করেন। যেটা দিয়ে চাইবে সেটা দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতে পারবে। যে কোনো অহংকারীকে তার বাঁচার কোনো উপায় নাই যদি আল্লাহ তার ধ্বংস চায়। অহংকারী জাতি কখনো শাস্তি থেকে বাঁচতে পারে না। যেমন ফেরাউন এবং তার কওম প্রতিটি বিপদে তওবা করে প্রতিশ্রুতি দিলেও পরে মিথ্যা কথা বলতো, কিন্তু শেষ পর্যন্ত ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। তারও কাহিনী আছে। মুসার কাছে শেষ সময় গিয়ে কয় যে এইবারের মতো শেষ, আমরা তওবা করছি, আর করব না। তো কয় প্রতিশ্রুতি কি এবার? এবার যদি না শুনি আল্লাহ জান আমারে নীল নদে চুবাইয়া মারে। এই নীল নদেই আল্লাহ তাআলা তাকে কি করছে? চুবাইয়া মারছে। প্রিয় উপস্থিতি, এই জন্য অহংকার করার আমাদের কিচ্ছু নাই। আজও আল্লাহ মানুষকে একইভাবে সতর্ক করেন, কখনো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে, কখনো রোগ ব্যাধি দিয়ে, কখনো ক্ষুদ্র এক ভাইরাস দিয়ে। যেমন কোভিড-19 আমাদেরকে সাইজ করছে কিনা? কোভিড-19 দিয়ে সর্বনাশ করেছে। যখন মসজিদে 12 জন আসার হুকুম আসলো, কি যে করুণ অবস্থা। আমি তো ওখানে তখন ছিলাম। কারে নিব না, মুশকিলের শেষ নাই। কেউ কান্দে চলে যায়, ফিরে ঢোকা যায় না। আবার নতুন মুসল্লির আবির্ভাব এমন বেড়ে গেল, নতুন মুসল্লি তাদেরই জোর বেশি। হ্যাঁ, আমাকে ঢোকা লাগবে, এতদিন আসেননি কেন? মুয়াজ্জিন সাহেবের সঙ্গে লেগে যায়, তোকে এতদিন আসি না, এবার তওবা করছি, আসবো, খুলে দাও। দেখছেন কোভিড-19 এসে কত কি আমাদেরকে শিখায়া দিল। বাবা মারা যাচ্ছে করোনায়, সন্তান আর যায় না। আল্লাহ পাক কোভিড-19 দিয়ে অনেক বাস্তবতা আমাদেরকে শিখিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা দ্বারা আমাদের জন্য শিক্ষা হলো যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ রাব্বুল আলামিন, অহংকার করলে তাকে ছোট্ট উকুন দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। পানিতে চুবায়া মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করতে পারেন। তার ক্ষমতা নাই যে আল্লাহর শাস্তি থেকে সে বাঁচতে পারে। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহর বিধান যদি আমরা তোয়াক্কা না করি, শাস্তি লাঞ্ছনা দুনিয়ার বুকে নিশ্চিত। আজকে দুনিয়াতে কত রকমের গজব আযাব নাজিল হচ্ছে আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে। এই যে চট্টগ্রামের মুসলিম পরিবারে রিসেন্ট ঘটেছে, স্বামী স্ত্রী মিলে পর্নোগ্রাফি ভিডিও বানাইছে। নাউজুবিল্লাহ কন। চিন্তা করছেন দুনিয়ার লোক মানুষকে কোথায় নিয়ে যায়, কত নোংরা হতে পারে। স্বামী স্ত্রী মিলে পর্নোগ্রাফি ভিডিও বানাইয়া বিশ্বের মধ্যে 8 নম্বর স্থান দখল করেছে। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করছেন কত ডলার ইনকাম করছে তারা। যুবকদের ইমান আমান সব কিছু নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এদের দুনিয়ার জীবনও শেষ, আখেরাতের জীবনও শেষ। শুধু এরা এই পর্ন ভিডিও বানায় শেষ হচ্ছে না, যুবকদেরকে পর্যন্ত শেষ করে দিচ্ছে। যুবকরা এই সময় নোংরা ভিডিও দেখে দেখে রাতের গভীরে দরজা মেরে গোপনে গোপনে এই ভিডিওগুলি দেখে দেখে তারা তাদের চরিত্রকে একেবারে শেষ করে দিচ্ছে। অথচ এমন হওয়ার কথা তো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। যে সমস্ত যুবক যুবতীরা পবিত্র হবে, তাদের নিজের চরিত্রকে হেফাজত করবে, আল্লাহ রব্বুল আলামিন চরিত্র হেফাজত করনেওয়ালা স্ত্রীর ব্যবস্থা স্বামীর জন্য করে দিবে। আর যে যুবকেরা নিজেদেরকে হেফাজত করবে, আল্লাহ পাক হেফাজত করনেওয়ালা স্ত্রীর ব্যবস্থা তার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। যে যুবক তাকে নিজেকে হেফাজত করবে, হেফাজত করনেওয়ালা স্ত্রী তাকে মিলায়া দিবে। যে যুবতী নিজেকে রক্ষা করবে, তার জন্য রক্ষাকারী বানাবে। আর কোনো যুবক যদি পর্ন ভিডিও দেখা হয়, ওর স্ত্রীও আল্লাহ ওই রকমই মিলায়া দিবে। যুবক সাবধান। আজকে যুবকরা এই সমস্ত কিছু দেখে দেখে রাত জেগে জেগে আর হিরোইন বাবা সহ কি খেয়ে খেয়ে চোখ একেবারে গর্তের মধ্যে চলে যাচ্ছে। বিয়ের পরে বউ আর বাড়িতে থাকে না। কথা বলেন ঠিক কিনা? কেন থাকে না? অপচয় করেছে, তাই কিনা বলেন? তার চরিত্রের হেফাজত করা উচিত ছিল, সে হেফাজত করে নাই, এই জন্য তার দুনিয়ার জীবন পর্যন্ত শেষ হয়ে গেল। এমনও যুবক দেখা যায় বিয়েই করেনি। কিরে ভাই? কয় হুজুর আর বিয়ে করা লাগবে না। লাগবে না? কয় শরম দিয়েন না। ও বিয়ে করবে কি করে? মাল মেডিসিন তো সব শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে হেফাজত করা লাগবে। এই সমস্ত নষ্টা কারবার যারা করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অ্যারেস্ট করা হয়েছে, আমরা দাবি করি এদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। ঠিক কিনা বলেন? এই জন্য একজন মুমিন নিঃস্ব কিন্তু ইমানের পথে অটল থাকে। নিঃস্ব যদি হয়ে যায়, সে ইমানের পথে অটল থাকবে।